এই যে রোগীটা দেখছেন, উনি এসেছিলেন ময়মনসিংহ থেকে। ওনার গালের ভিতরে একটা ঘায়ের মতো হয়েছে, উনি খেতে পারছিলেন না, ব্যথা হচ্ছে। ওনার হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে উনি অনেক পান খেতেন এবং গালের যে ভিতরটাতে উনি পানের এগুলো জমিয়ে রাখতেন। প্রথমে ঘায়ের মতো হয়, আস্তে 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 সে ঘা বাড়তে থাকে এবং বেড়ে সেটা চামড়া পর্যন্ত চলে আসে এবং একসময় উনি হা করতে পারছিলেন না, খেতে কষ্ট হচ্ছিল। এই রোগীটিকে আমরা পরীক্ষা করে দেখি যে ওনার মুখের ভিতরে কিছু ঘায়ের মতো হয়েছে, কিছু মাংস হয়েছে, অর্থাৎ তার গালের ভিতরের যে চামড়া মিউকোজা, বাককাল মিউকোজা, সেখানে তার কিছু রোগ হয়েছে। বায়োপসি করার পরে দেখা যাচ্ছে যে এটা ক্যান্সার এবং সেই ক্যান্সার সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে যে চামড়া এবং হাড় অনেক কিছুকে সে ইনভলভ করেছে। পরবর্তী সময়ে আমরা তার নেক ডিসেকশন করি, অর্থাৎ এখান থেকে যে রোগ চলে যায় গলায়, সেই গলার নেক ডিসেকশন করি এবং এই অংশ, গালের এই পুরো অংশ, এই পার্টের হাড্ডি সহ পুরো অংশ, উপরের অংশ, চোয়ালের কিছু অংশ নিয়ে আমরা পুরো অংশটা কেটে দিই। বেশ বড় একটা গ্যাপ হয়, প্রায় 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা গ্যাপ হয় এবং হাতের চামড়া এনে প্লাস্টিক সার্জনের মাধ্যমে আমরা সেই গ্যাপটাকে পূরণ করি। আপনারা দেখছেন এখন ওনার গালটা পুরো আছে, গালটা চামড়া দিয়ে ভরে গেছে সেই গ্যাপটা। এখন উনি কিছু খেতে পারছেন, ওনার রোগটা চলে গেছে, কিন্তু পরবর্তী সময়ে ওনাকে এক কোর্স রেডিওথেরাপি ওনাকে দিতে হবে। এই যে 3rd 4th স্টেজে চলে যাওয়া রোগীদেরকে আমরা বলবো যে আপনারা পান, সুপারি, সাদা, জর্দা এগুলি একেবারেই খাবেন না, এগুলি বর্জন করবেন এবং গলার ভিতরে, জিহ্বায় অথবা গালে যে কোনো জায়গায় যদি কোনো ঘা হয়, বিভিন্ন জায়গায় না ঘুরে বিভিন্ন ধরনের ঔষধ, মলম এগুলো না দিয়ে, অ্যান্টিবায়োটিক না খেয়ে নাক কান গলা বা হেড নেক সার্জন ওদের কাছে আপনারা যাবেন। তারা দেখে বুঝতে পারবে যে এটা কি হয়েছে এবং সেখানে বায়োপসি করার পরে বোঝা যাবে যে এটা ক্যান্সারের রূপ নিয়েছে কিনা। প্রাথমিক পর্যায়ে অপারেশন করলে এত বড় ক্ষত তৈরি করতে হয় না, এত লম্বা অপারেশন করতে হয় না, কারণ অল্প ছোটোখাটো অপারেশন করলে রোগীরা ভালো হয়ে যায়। প্রাথমিক স্টেজে স্টেজ 1, স্টেজ 2 এগুলোতে অপারেশন করে দিলেই রোগীরা ভালো হয়ে যায়। যখন স্টেজ 3, স্টেজ 4 হয়, অর্থাৎ রোগ অনেক দূর ছড়িয়ে যায়, তখন অপারেশনের পরে আবার কেমো রেডিয়েশনের দরকার হয়। সুতরাং আপনারা পান, বিড়ি, সাদা, সিগারেট, ধূমপান এগুলি সব কিছু বর্জন করতে হবে অবশ্যই। ওরাল হাইজিন ভালো রাখবেন। আর যখনই এই ধরনের পরিস্থিতি হবে, অবহেলা না করে অতি সত্বর চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ আপনারা আসলেই অপারেশনের কথা শুনলে ভয় পান, চলে যান। পরবর্তী সময়ে যখন রোগ অনেক দূর ছড়িয়ে যায় তখন আপনারা আসেন। রোগকে আপনাদের ভয় পেতে হবে, চিকিৎসাকে না। চিকিৎসা করা হয় মানুষকে ভালো করার জন্য। আর রোগ ছেলে, মেয়ে, বৃদ্ধ অথবা শিশু, কাউকে রোগ কোনো খাতির করে না। রোগ সবাইকে সে তার নিজস্ব গতিতে ক্ষতি করে যায়। আর বিশেষ করে ক্যান্সার মানুষকে ধ্বংস করতে চায়। সেই জন্যে ক্যান্সারের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করতে হয়, সাহস নিয়ে প্রাথমিক অবস্থায় আপনাকে আগাতে হবে। শত্রুকে কোনো সময় বাড়তে দিতে হয় না। ক্যান্সারকে কোনো মতেই আপনি স্টেজ 3, 4-এ যেতে দেবেন না। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করবেন, অত্যন্ত ভালো সুফল হবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগ নিরাময় সম্ভব। ধন্যবাদ।